হ্যালো বন্ধুরা, আমার নাম পরিবেশ নাগার। আর আজকে আমরা কথা বলতে চলেছি রেনেটাসের সম্বন্ধে। যখন আমাকে রেনেটাসের সম্বন্ধে কথা বলা হয়েছিল, তখন আমি জানতাম না যে আমার লাইফে এত ভালো চেঞ্জেস আসবে। কিন্তু আজকে আমি খুবই ভালো ইনকাম এনজয় করছি, আর এখান থেকে খুবই ভালো সিকিউরিটি আর পিস অফ মাইন্ড এনজয় করছি। আপনাকেও সেটাই বলবো যে আপনিও যদি এই জিনিসটা ওপেন মাইন্ড আর পজিটিভ অ্যাটিটিউড থেকে শোনেন, তাহলে আপনারও খুবই ভালো লাভ হতে পারে। আর এই জিনিসটা কোনো মেম্বার মেকিং স্কিম বা কোনো প্রোডাক্ট বিক্রি করার কোনো কায়দা নেই যে আমি কিছু বিক্রি করার চেষ্টা করব না, আপনাকে কিছু কিনতেও হবে না। আমি কিছু কনভিন্স করার চেষ্টা করব না, আপনাকে কনভিন্স হতেও হবে না। আমার যদি কথাটা মেনে নেওয়ার মতো লাগে তাহলে মানা যেতে পারে, যদি না মেনে নেওয়ার মতো লাগে তাহলে একটা জায়গা আছে না বলার। নো ইজ এন অ্যাকসেপ্টেবল অ্যান্সার। এবার কথা হচ্ছে, যদি ঠিকঠাক লাগে, যদি যুক্তিপূর্ণ লাগে, তাহলে এগিয়ে কি করা কথা, কি করতে হবে। কিন্তু এখানে কিছু মাল বিক্রি করা বা কাউকে যুক্ত করা, কাউকে জোর জবরদস্তি করা, এমন কোনো কাজ এটা নেই। এটা কোনো মানি সার্কুলেশনের কাজ নেই, কোনো পিরামিড স্কিম নেই। এটা একটা লেজিটিমেট বিজনেস। কিভাবে আছে, কি কি কায়দাতে আছে, সেটা আমরা এগিয়ে গিয়ে জানবো। এবার রেনেটাস ওয়েলনেস এবার কি? এটা একটা কোম্পানি যেটা স্টার্ট হয়েছিল 3 জুলাই 2018 কে। আর এখন 3.5 বছরের একটু বেশি হয়েছে। আর এই কোম্পানি অনেক ভালো জায়গাতে যেতে পেরেছে। কোম্পানি অলরেডি 300 থেকে বেশি কোটি টাকা টার্নওভার করে ফেলেছে। কোম্পানির হেড অফিস ব্যাঙ্গালোরে আছে, কোম্পানির কর্পোরেট অফিস হায়দ্রাবাদে আছে, কলকাতাতে একটা জবরদস্ত অফিস আছে, শিলিগুড়িতে অফিস আছে, তাছাড়া অন্যান্য অনেক জায়গায় অফিস আছে। 600 থেকে বেশি প্রোডাক্ট সেন্টার আছে। কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন মিস্টার সৌরভ গাঙ্গুলি। তো কোম্পানির এখন 4টে প্রোডাক্ট আছে। এই সম্বন্ধে আমি আপনাকে বলবো, এই প্রোডাক্ট গুলো এতটা ভালো যে এই প্রোডাক্ট নিজে করে সেই ব্যবসাটাকে আগে নিয়ে যায়। যে কোনো জিনিসের গুণবত্তা যদি ভালো থাকে, সেই জিনিসটা মার্কেটে খুবই ভালো চলে, আর সেই জিনিসকে এগিয়ে যেতে কেউ আটকাতে পারে না। তাহলে এমনিতে সবাই কিছু না কিছু পেতে চায়, সবাই কিছু না কিছু স্বপ্ন হয়, সবার কিছু না কিছু মহত্বাকাঙ্ক্ষা থাকে। কিন্তু যদি আমরা মানে একটা সার্কেল তৈরি করার চেষ্টা করি, তাহলে ইনকামের সার্কেল সবসময় ছোট হয়। কিন্তু আমরা দেখি তার মধ্যে রুটি, কাপড়া আর মাকান, যে আমাদের বেসিক যে নেসেসিটি লাইফের, সেটা তো হয়ে যায়। কিন্তু আমাদের যে ড্রিম সার্কেল আছে, সেই ড্রিম সার্কেলটা অনেকটা বড় থাকে। আমরা ছোটবেলায় যখন ছিলাম, তখন অনেক জায়গায় ঘুরতে যেতে চাইতাম। কিন্তু আমাদেরকে যেতে হতো দীঘা, পুরী, বা আমাদেরকে যেতে হতো দিদার বাড়ি। কেন? কেন ওখানে তো থাকা খাওয়া সব ফ্রি আছে। আর আমরা যখন ছোট ছিলাম তখন বড় বড় গাড়ি নেবো ভাবতাম, কিন্তু যখন বড় হলাম তখন একটা ইএমআই বলে একটা রাক্ষস হয়, সেটা জানতে পারলাম। বাইক নিলে হয়তো ঠিক হবে, গাড়ি নিলে হয়তো পারবো না। তো ব্যাপার হচ্ছে যে অনেক ধরনের জিনিস থাকে। অনেকজন ভাবে যে ছোট বাড়িতে থাকছি, একটু বড় বাড়ি নেবো, বা ভাড়ার বাড়িতে থাকছি, তারা ভাবে যে একটা নিজের বাড়ি কিনবো। অনেকজন ভাবে যে একটা গাড়ি কিনবো, বাচ্চাদের জন্য ভালো পড়াশোনা করাবো, একটা ভালো মানে ঘোরাফেরা ভালো চাই, একটু ভেকেশন ভালো হবে, না নেম ফেম হবে, একটু খ্যাতি হবে, একটু লোকেরা জানবে, একটা ভালো নেম ফেম হবে, স্টেবিলিটি থাকবে লাইফে। অনেক সময় অনিশ্চিততা আমাদের লাইফকে অনেক উল্টো পাল্টা করে দেয়। আমরা চ্যারিটি করতে পারবো এমন অনেকজন ভাবে, ভালো লাইফস্টাইল হবে অনেকজন ভাবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এক্সপেন্সটা থাকে সবসময় বড়, আর ইনকামটা থাকে সবসময় কম। যত খরচা থাকে মানে তার মধ্যে যে কোনো ভাবে চালাতে হয়। তো ব্যাপার হচ্ছে যে সবসময় একটা গ্যাপ থেকে যায়, একটা অভাব থেকে যায়, একটা জায়গা থেকে যায়, একটা মিসম্যাচ হয়ে যায় ইনকাম আর এক্সপেন্ডিচারের মধ্যে। এবার ফাইন্যান্সিয়াল ফ্রিডম একটা সলিউশন আছে, কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম কি হয় আগে সেটা জানতে হবে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে এমন একটা জায়গা যেখানে পয়সাও আমাদের কাছে যথেষ্ট থাকে, আর সময়ও যথেষ্ট থাকে। কেন? অনেকজনকে দেখেছি যাদের কাছে সময় থাকে, পয়সা থাকে না, আর পয়সা থাকে তো সময় থাকে না। অনেকজনের কাছে দুটোই থাকে না। তো আমাদেরকে জানতে হবে যে আমরা যদি 6 মাসের জন্য আমি আপনাকে বলি যে চলুন ঘুরতে চলি, তো আপনি হয়তো ভাববেন চাকরি ছেড়ে ছেড়ে 6 মাসের জন্য যাব কি করে, বা কাজকর্ম ছেড়ে বা ব্যবসা ছেড়ে 6 মাস তো যেতে পারবো না। হয়তো অনেকজন হবে যারা বলবেন যে আমার টাকার অভাব নেই, হয়তো আপনারও টাকা আমি কিছুটা দিয়ে দিতে পারি, কিন্তু আপনাকে কিছু কম সময়ের জন্য সেই ট্রিপটা প্ল্যান করতে হবে। আমি 6 মাস যেতে পারবো না। অনেকজন হয়তো হবে যে বলবে যে টাকা আপনি যদি দিয়ে দিতে পারেন আমি 6 মাস
কেন 1 বছর যেতে পারবো। তো ব্যাপার হচ্ছে টাকা আছে, সময় নেই, সময় আছে, টাকা নেই। ফিনান্সিয়াল ফ্রিডম এমন একটা জায়গা যেখানে সবকিছুই থাকবে, টাইম থাকবে, মানি থাকবে, সিকিউরিটি থাকবে, রিকগনিশন থাকবে। আর এটা আমরা কি করে করি? নেটওয়ার্ক মার্কেটিং কেন? নেটওয়ার্ক মার্কেটিং এমন কোনো রাক্ষস নেই। নেটওয়ার্ক মার্কেটিং একটা ভালো জিনিস যেটাকে লোক নোংরা করে দিয়েছে। এই জিনিসটা কিন্তু খুবই ভালো। এই জিনিসটা যদি বাজে লোক বাজে ভাবে করে তাহলে বাজে রূপ দিয়ে দেয়, কিন্তু এটা ভালোভাবে করতে গেলে কি সম্ভব সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এবার সবার দরকার টাইম, সবার দরকার পয়সা, সবার দরকার সিকিউরিটি, সবার দরকার রিকগনিশন। আনএমপ্লয়েড যারা হয় তাদের কাছে টাইম তো থাকে, কিন্তু তাদের কাছে আনএমপ্লয়েড আছে বলে পয়সা থাকে না, সিকিউরিটি থাকে না, রিকগনিশন থাকে না। যারা চাকরি করে তাদের কাছে হয়তো সময় নেই, তাদের কাছে টাকা মানে কাজ চালানোর মতো থাকে, কিন্তু কাজ চালানোর মতোই থাকে, তার থেকে বেশি আর থাকে না। তাদের কাছে সিকিউরিটি থাকে না, তাদের কাছে রিকগনিশন থাকে খুব একটা থাকে না। যারা ব্যবসায়ী হয় তাদের কাছে সময় নেই, মানে আমাদের কাজের মাসির কাছেও সময় নেই, এমনিতে কারোর কাছেই সময় নেই, কিন্তু তাদের কাছে টাকা থাকে। বিজনেসম্যান যারা থাকে, যারা ব্যবসা করে তাদের কাছে টাকা নিশ্চয়ই থাকে, তাদের কাছে সিকিউরিটি নেই। ব্যবসা কোন সময় কি বদলে যাবে কেউ জানে না। আগে গ্রামোফোন ছিল, তারপরে ক্যাসেট এলো, তারপরে সিডি এলো, আজকালকার সময় সিডিও দেখা যায় না। তো ব্যাপার হচ্ছে সময় সময় সব জিনিস পাল্টাচ্ছে। তো বিজনেস কোনো 100% সিকিউরিটি নেই, ওখানে হয়তো রিকগনিশন আছে, যদি ভালো ব্যবসায়ী হয়ে যায় তাহলে রিকগনিশন ভালো পেতে পারি। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ আমাদেরকে সময় কিছুটা দিতে হয় স্টার্টিং এ শিখতে। যদি ভালোভাবে শিখে যাই রেকমেন্ডেশন কি করে করতে হয়, কিন্তু এটা একটা রেকমেন্ডেশনের বিজনেস। আমার ফেস ভ্যালু যদি ভালো থাকে, আমি কাউকে রেকমেন্ড করলে সে মানবে আমার কথা। তো এখানে সময় থাকে, এখানে যদি আমরা ভালোভাবে শিখি নেটওয়ার্ক মার্কেটিংটা, তাহলে মানিও থাকে, তার টাকাও থাকে, সিকিউরিটিও থাকে। কেন? আমার রোজগার শুধু শুধু আমার শারীরিক ক্ষমতার উপরে নির্ভর করছে না। যেহেতু আমি একটা টিম তৈরি করে দিচ্ছি, আমি যদি রুগীও থাকি, আমি যদি বাড়িতেও থাকি, আমার যদি কাজ করার ইচ্ছে নাও করে, তাহলে সেই লোক যদি আমার সঙ্গে থাকে, সেই লোক আমাকে দুর্বল হতে দেবে না। এখানেও রিকগনিশন থাকে। এবার আমরা দেখি যে দু ধরনের ইনকাম হয়, একটা হয় অ্যাক্টিভ, একটা হয় প্যাসিভ। অ্যাক্টিভ ইনকাম সেই ইনকামকে বলা যায় যে ইনকামের জন্য আমাদেরকে শারীরিক সমতা দিতে হয়, শারীরিক শ্রম দিতে হয়, সময় দিতে হয়। সময় দিলে টাকা আসে, সময় না দিলে টাকা আসে না। প্যাসিভ ইনকাম এমন একটা ইনকাম, সময় দিলেও টাকা আসবে, সময় না দিলেও টাকা আসবে। আমরা যদি একটা বাড়ি কিনি আর সেটাকে ভাড়াতে তুলে দিই, তাহলে সেই ভাড়াটা রোজগার করতে তো আমাদেরকে সময় লাগবে না, কিন্তু তাও টাকা আসবে। তো ব্যাপার হচ্ছে যে ইএসবিআই, একটা রবার্ট টি কিওসাকি একটা জিনিস, একটা থিওরি দিয়েছেন যে প্রথম কোয়াড্রেন্টে থাকেন এমপ্লয়ি, যারা চাকরি করেন, সময় দেন, নিজের শ্রম দেন, আর তার বিনিময়ে টাকা নিয়ে নেন। আর দ্বিতীয় থাকে সেলফ এমপ্লয়েড, যারা সময় দেন, টাকা নেন, কিন্তু নিজের জন্য, অন্য কারোর জন্য নয়। যদি যেমন ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। যদি বিজনেসম্যান মানে কোনো দোকানদার বিজনেস নয়। কেন? দোকানদার যদি শাটার বন্ধ থাকে, দোকানদার নিজে শারীরিকভাবে সেখানে উপস্থিত না থাকে, তাহলে হয়তো সে বিজনেসটা চলবে না। বিজনেস মানে এমন বিজনেস যেখানে যে মালিক, তার শারীরিক উপস্থিতি না থাকলেও সেই বিজনেস যাতে চলে। তাছাড়া ইনভেস্টমেন্ট, অনেকজন ইনভেস্টমেন্ট করে টাকা দিয়ে টাকা রোজগার করে। তো ব্যাপার হচ্ছে যে এখানে কত লোক অ্যাক্টিভ ইনকাম যারা করে, এখানে হচ্ছে 90% লোক যারা অ্যাক্টিভ ইনকাম আর্ন করে, আর প্যাসিভ ইনকাম আর্ন করে এমন প্রায় টোটাল 10% লোক হয়। টোটাল মিলিয়ে 100% লোক হয়ে যায়। এবার ব্যাপার হচ্ছে তাদের কাছে ওয়েলথ কত, তাদের কাছে টাকা কত। অ্যাক্টিভ ইনকাম যারা করে তাদের কাছে শুধু 10%ই থাকে টাকা, আর প্যাসিভ ইনকাম যারা করে তাদের কাছে 90% টাকা থাকে। এবার এটা কি করে? এটাই তো সত্যি, এটাই তো দেখি, যত পুঁজিপতি, যত বড় বড় বিজনেসম্যান, তাদের কাছে বেশি টাকা, আর আমাদের সবার মিলিয়েও তত টাকা নেই। কিন্তু এমন কেন? এরা হাউ জানে। একটা এমপ্লয়েড আর সেলফ এমপ্লয়েড, একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জানে যে কিভাবে অ্যাকাউন্টস তৈরি করতে হবে, একটা শেফ জানে কি করে রান্না করতে হবে, একটা ইঞ্জিনিয়ার জানে কি করে গাড়ি তৈরি করতে হবে, কি করে সফটওয়্যার তৈরি করতে হবে, কি করে কিভাবে করতে হবে। তো তারা হাউ জানে কি করে কাজ করতে হবে। কিন্তু প্যাসিভ ইনকাম যারা করে তারা হাউ জানে না, তারা ওয়াই জানে, কেন করব। এবার তাজমহল কে বানিয়েছিল? তাজমহল বানিয়েছিল শাহজাহান। কেন?
কেন ওয়াই শাহজাহানেরই ছিল। শাহজাহান জানতো না যে কিভাবে আমি তৈরি করব, হাউ জানতো না, কিন্তু সে এমন কারিগর নিয়ে এলো, টাকা দিল, তাদেরকে কাজ করিয়ে সে তাজমহল তৈরি করে নিল। কিন্তু আজকের ডেটে যারা তাজমহল তৈরি করেছিল তাদের হাত বাদ চলে গেছে, হাত কাটা গেছে, কিন্তু তাদের নামও জানা নেই। তো ব্যাপার হচ্ছে আমাদের যে কোনো কাজ করার আগে আমাদের ওয়াই জানার দরকার হাউ জানার থেকে। আর আরো কি তফাৎ আছে, অ্যাক্টিভ ইনকাম যারা করে তারা রেটের উপরে ফোকাস করে। ছোটবেলা থেকে আমাদেরকে বলা হয় ভালোভাবে পড়াশোনা করো, তাহলে যাতে ভালো প্যাকেজ হয়, তোমার ভালো রোজগার হবে, তোমার ভালো প্যাকেজ হবে। এবার এরা প্যাসিভ ইনকাম যারা করে তারা টাইমের উপরে ক্যালকুলেট করে, তারা টাইমের উপরে ফোকাস করে, টাইম নিজের বাড়ানোর চেষ্টা করে। সেই কাজ যেটা নিজে করতে পারে তাও নিজে করে না, অন্য কাউকে টাকা দিয়ে তার সময় নিয়ে তার থেকে সেই কাজটা করায়। এবার মিস্টার এক্স ধরে চলুন একজন আছেন, সে একজনের একটা ডক্টরের কাছে গেল, আর ডক্টরকে বলল যে ডক্টর বাবু আমি আপনার প্র্যাকটিস খুবই ভালো চলছে, আপনি আমাকে নিজের নাম দিয়ে দিন, আমি আপনার নামে একটা ক্লিনিক খুলবো, আপনার অনেক বছর অনেক আপনার প্রসিদ্ধি আছে, তো আমি একটা ক্লিনিক খুলবো। সে ডক্টর হয়তো আমাকে নিজের নাম ব্যবহার করতে দেবে না, সে ডক্টর মিস্টার এক্স কে নাম ব্যবহার করতে দেবে না, কিন্তু সে যদি ফ্র্যাঞ্চাইজের কাছে যদি যায় তাহলে ফ্র্যাঞ্চাইজ তাকে নিজের নামও ব্যবহার করতে দেবে, পুরো সিস্টেম দেবে, পুরো ট্রেনিং দেবে, পুরো পুরো সফটওয়্যার দেবে, সবকিছু দেবে। মিস্টার এক্স যদি নিজে নিজে একলা কাজ করে তাহলে 10 ঘন্টা কাজ করতে পারবে, কিন্তু ফ্র্যাঞ্চাইজে যদি 100 খানা ফ্র্যাঞ্চাইজ ওনারের হয়, তার প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ যদি 10 ঘন্টা করে কাজ করে, তার কাজ 1000 ঘন্টা হবে। এবার চিন্তা করুন, কেউ 1000 ঘন্টা কাজ করছে, কেউ 10 ঘন্টা কাজ করছে, কার ইনকাম বেশি হতে পারে? স্বাভাবিক যে ফ্র্যাঞ্চাইজ আছে তার 1000 ঘন্টা কাজ হচ্ছে, তার ইনকাম বেশি থাকবে। এবার যদি মিস্টার এক্স এর যে কোনো ইনএবিলিটি হয়ে গেল, কোনো অসুখ হয়ে গেল, বা মুড নেই কাজ করার আজকে, বা কোনো পার্সোনাল চ্যালেঞ্জ, বাড়িতে কেউ চলে এলো, বা যে কোনো সমস্যা হতেই পারে, জীবন আছে, সমস্যা হতেই পারে, তো সেই সমস্যা যদি হয়ে যায় তাহলে মিস্টার এক্স কাজ করতে পারবেন না। কিন্তু ফ্র্যাঞ্চাইজ ওনার এর 10টা ফ্র্যাঞ্চাইজ যে কোনো কারণে যে কোনো দিন নাও যদি খোলে, তাহলেও 900 ঘন্টার কাজ তার জন্য কিন্তু হবে। 900 ঘন্টার কাজ যদি তার হয় তাহলে তার কাজ কোনো সময় পুরোপুরি বন্ধ হবে না, এর ইনকাম বন্ধ হয়ে যেতে পারে, এর ইনকাম কিন্তু 900 ঘন্টার কাজ হবে। আর কিন্তু ফ্র্যাঞ্চাইজে একটা প্রবলেম আছে, হিউজ ইনভেস্টমেন্ট লাগে, একটা ফ্র্যাঞ্চাইজ নিতে গাদা গাদা লাখ কোটি কোটি টাকা লাগে। আর তারপর কান্ট ক্রিয়েট সাব ফ্র্যাঞ্চাইজ, মানে আমি অন্য কাউকে ফ্র্যাঞ্চাইজ দিতে পারবো না, ফ্র্যাঞ্চাইজটা তাকে দিতে গেলে, আমাদের বন্ধুকে দিতে গেলে, আমাকে যে ফ্র্যাঞ্চাইজ দিয়েছিল তার কাছে গিয়ে তাকে ফ্র্যাঞ্চাইজ তার কাছ থেকে করিয়ে দিতে হবে। কিন্তু এখানে একটা যদি চান্স পাই যে কমন লোক যদি নিজের নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারে, নিজের একটা সিস্টেম তৈরি করতে পারে, তাহলে হয়তো এই কাজটা, নিজের টিম তৈরি করার কাজটা করতে পারে নিশ্চয়ই। এবার নেটওয়ার্ক মার্কেটিং কেন একটা অল্টারনেটিভ আছে, কেন এটা একটা মেথড আছে প্রোডাক্টটা কাস্টমার এর কাছে পৌঁছে দেওয়া। যেমন আমাদের আমরা দোকানে গিয়ে প্রোডাক্ট কিনে আনি, সে একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে যার বিষয়ে আমি এই মাত্র আপনাকে বলতে চলেছি। মিডল ম্যানকে এলিমিনেট করে দেয় নেটওয়ার্ক মার্কেটিং এর সিস্টেম। কিভাবে এলিমিনেট করে সেটাও এই মাত্র বলবো। এবার বিজনেস অপরচুনিটি আমাদেরকে কমন ম্যানকে অপরচুনিটি দেয় যে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আমার মুখে পাবলিসিটি করতে পারি। কেন কি আজকালকার যুগে বলা যায় যে অনলাইনেও যদি আমরা কিছু কিনতে যাই তাহলে আমরা রিভিউ দেখি, রিভিউ দেখে তারপরে কিনি। এবার যদি কেউ অচেনা লোকের রিভিউ দেখে কিনতে পারে, তো চেনা লোকের রিভিউ দেখে কেন কিনতে পারবে না? আমাদের রিভিউ করতে জানি না, আমরা রেকমেন্ডেশন করতে জানি না বলে আমরা পারি না। যদি আমরা নেটওয়ার্ক মার্কেটিং অ্যাকচুয়ালি কি, এটা একটা রেকমেন্ডেশন করার সিস্টেমেটিক কায়দা, যদি সেই কায়দাটা শিখে যাই তাহলে কোনো প্রবলেমই হবে না। এবার তারপর একটা ট্র্যাডিশনাল সেলসম্যান হওয়া কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা এখানে কোনো সেলসম্যানের কাজও করতে হবে না। কিন্তু একটা সেলসম্যান কি করে, নিজের ক্ষমতা অনুযায়ী ফিল্ডে গিয়ে যত ভলিউম তৈরি করে, নিজের ক্ষমতা অনুযায়ী তাকে তত টাকা পায় বা কমিশন পায়। কিন্তু এখানে একটা নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা খুব বেশি লোক যদি নিজের খরচা থেকে যদি ইনকাম করতে চাই, নিজের খরচা যদি আমরা একটা জায়গা থেকে, মার্কেট থেকে না করে একটা জায়গা থেকে সেই প্রোডাক্টটা কিনি, তাহলে আমাদের খরচা থেকে আমাদের ইনকাম এখানে আসতে পারে। আর খুব গাদা গাদা লোক আমাদের ডেলি ব্যবহারের জিনিস যদি একটা স্পেসিফিক জায়গা থেকে নিই, তাহলে এখন একটা খুবই বড় সেল তৈরি হয়, সেই সেলের ওপরে আমরা একটা পার্সেন্টেজ পাই। কিভাবে পাই সেটাও আগে বলবো। এখানে বেসিক অবজেক্টিভ হচ্ছে
টাইম অ্যান্ড এফর্ট কে বহুগুণিত করা, টাইম অ্যান্ড এফর্ট কে লিভারেজ করা, কম সময় দিয়ে বেশি এফর্ট তৈরি করা। আমরা ছোট ছিলাম তখন আমরা পুলি পড়েছিলাম, পুলি, যেখানে কম এফর্ট লোড ফালক্রাম হতো, যেখানে কম এফর্ট দিয়ে বেশি লোড তোলার চেষ্টা হতো। তো ঠিক সেইভাবেই আমরা এখানে করতে পারি। আর লজিক হচ্ছে যে যত বেশি লোক তো তত বেশি আওয়ার্স অফ ওয়ার্ক। আমরা ইউনিটারি মেথডে পড়েছি ছোটবেলাতে যে একজন কাজ করবে 10 ঘন্টা লাগবে, 10 জন কাজ করবে 1 ঘন্টা লাগবে, আর 100 জন সেই কাজ করলে হয়তো তার থেকেও কম সময় লাগতে পারে, হয়তো 1 মিনিট 2 মিনিটে সেই কাজটা হয়ে যেতে পারে। মানে যত বেশি লোক থাকবে তত সহজ হয়ে যাবে সেই কাজ করা। সেটাই হচ্ছে এই কাজের ইনহেরেন্ট লজিক। যখন মার্কেটে জিনিস কিনতে যাই তাহলে ম্যানুফ্যাকচার থেকে, ন্যাশনাল স্টকিস্ট থেকে রিজনাল স্টকিস্ট থেকে এরিয়া এজেন্ট, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে হোলসেলার, তারপরে রিটেলার, তারপরে গিয়ে কাস্টমার আসে। একটা প্রোডাক্ট যদি 3 টাকার তৈরি হয়ে যায় তাহলে কাস্টমারের কাছে আস্তে আস্তে তার দাম 10 টাকা হয়ে যায়। কিন্তু এখানে যদি আমরা একটা রেনেটাস ডিস্ট্রিবিউটর হয়ে যাই, রেনেটাস ডিস্ট্রিবিউটর ম্যানুফ্যাকচারার থেকে ডাইরেক্ট প্রোডাক্ট নেবে, নিজে ব্যবহার করবে, যদি খুবই ভালো লাগে তাহলে অপরকে চর্চা করবে যে এই প্রোডাক্ট আমার খুবই ভালো লেগেছে, আপনিও ব্যবহার করে দেখতে পারেন, আপনারও ভালো লাগতে পারে। এবার যদি সে রেকমেন্ডেশনটা সাকসেসফুল হয়ে যায় তাহলে সেই সাকসেসফুল রেকমেন্ডেশনের জন্য সেই অ্যাডভার্টাইজমেন্টের টাকা পাবে। যেভাবে টিভিতে এসে সেলিব্রিটিরা অ্যাডভার্টাইজমেন্ট করে, ঠিক সেইভাবে আপনাকে সেলিব্রিটি হিসেবে একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, তার আপনি এখানে রিওয়ার্ড পেতে পারেন। এবার এটা কি লিগ্যাল? এটা আইডিএস এ একটা সংস্থা, এটা 1996 এ ফর্ম হয়েছিল। নেটওয়ার্ক মার্কেটিং আজকের দিনে $3.9 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি অলরেডি হয়ে রয়েছে। ASSOCHAM বলে একটা ভ্যালুয়েশন ডাইরেক্ট সেলিং আছে, ভ্যালুয়েশন এজেন্সি আছে, যেটা ডাইরেক্ট সেলিং বলছে ডিসেম্বর 2001 অব্দি 15,930 কোটির ইন্ডাস্ট্রি অলরেডি হয়ে রয়েছে। এই ইন্ডাস্ট্রি এত বড় ইন্ডাস্ট্রি, 15,930 কোটি টাকার ইন্ডাস্ট্রি। এবার আমাদের ইন্ডিয়ার জিডিপি তে 7% কন্ট্রিবিউশন হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ। এরপর ফাইন্যান্স মিনিস্টার, নীতি আয়োগ, সবাই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কে বলে যে খুবই বড় কন্ট্রিবিউটর, আমাদের দেশের প্রগতিতে অনেক যোগদান দিয়েছে। এবার ইউএস এর প্রেসিডেন্ট, নানা রকমের প্রেসিডেন্ট, বিল ক্লিন্টন থেকে নিয়ে আপনার এই যে ট্রাম্প অবধি অনেক প্রেসিডেন্ট এসছে, সবাই বলেছে, সব প্রেসিডেন্টরা, ইউএস প্রেসিডেন্ট বলেছে যে আমাদের দেশের প্রগতিতে নেটওয়ার্ক মার্কেটিং এর অনেক বড় যোগদান আছে। এবার বিজনেস টাইকুন অনেক বড় বড়, তারাও নেটওয়ার্ক মার্কেটিং কে খুবই ভালো চোখে দেখে। কিন্তু আমাদের পাড়ার পল্টু বলে নেটওয়ার্ক মার্কেটিং বাজে। তো আপনি কার কথা মানবেন? পাড়ার পল্টুর কথা মানবেন নাকি ইউএস এর প্রেসিডেন্টের কথা মানবেন, ইউএস এর বিজনেস টাইকুনের কথা মানবেন? এবার চয়েস আপনার হাতেই আছে। নেটওয়ার্ক মার্কেটিং ইউকে তে 136 বছর থেকেও বেশি হয়ে গেছে নেটওয়ার্ক মার্কেটিং চলছে। মানে যত পুরনো অটোমোবাইল ইন্ডাস্ট্রি আছে আমাদের, তার থেকে কিছুটা নতুন আমাদের নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি আছে। আর যদি গ্লোবাল টার্নওভারের কথা বলি, তাহলে চায়নাতে যত চায়নার প্রোডাকশন, যত চায়নার জিডিপি, তার 20% কন্ট্রিবিউশন কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং থেকেই আসে। ইউএসএ তে 20% কন্ট্রিবিউশন জিডিপির নেটওয়ার্ক মার্কেটিং থেকে আসে। কোরিয়ার 9% জিডিপির কন্ট্রিবিউশন নেটওয়ার্ক মার্কেটিং থেকে আসে। জার্মানিতে 8%, জাপানে 7%, ইন্ডিয়াতে 0.8%, শুধু 0.8%। আপনি চিন্তা করুন কত বড় জায়গা আছে যদি ভালোভাবে করা যায়, যদি সঠিকভাবে করা যায়, যদি কাউকে না ঠকিয়ে, কাউকে চিটিং না করে, কারোর গাদা টাকা না লাগিয়ে, কাউকে ফোর্স না করে যদি সঠিকভাবে এই কাজটা করা যায়, তাহলে কত ভালো জায়গা, কত বড় জায়গা আছে চিন্তা করা যায়। ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং টার্নওভার আলাদা সময়তে আলাদা ছিল। ইন্ডাস্ট্রি টার্নওভার এখন 13,080 কোটি টাকা আছে। ওয়েলনেস প্রোডাক্টস তার মধ্যে 50% কন্ট্রিবিউশন দেয়। ইন্ডিয়াতে কসমেটিক প্রোডাক্টস এর কন্ট্রিবিউশন হচ্ছে 25%। ইন্ডিয়াতে যে টার্নওভার টোটাল নেটওয়ার্ক মার্কেটিং এর হয়। এবার নাম্বার অফ ডাইরেক্ট সেলার্স 57 লাখ, আর মেল ফিমেল রেশিও 50-50। নর্থ রিজন 27% যোগদান দেয়, আর ওয়েস্ট রিজন 25% যোগদান দেয়। এবার মহারাষ্ট্রতে 13.3% লোক, মানে যত লোক নেটওয়ার্ক মার্কেটিং করছে পুরো ইন্ডিয়াতে, তার মধ্যে 13.3% ইন্ডিয়াতে, মহারাষ্ট্রতে আছে। ওয়েস্ট বেঙ্গলের 9%। আমরা কি মহারাষ্ট্র থেকে কম আছি নাকি? আমরা মহারাষ্ট্র থেকে অনেক ভালো। ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং এর ক্যাপিটাল।
এখান থেকে নেটওয়ার্ক মার্কেটিং এর আরম্ভ হয়েছিল। খুবই বড় বড় কোম্পানি, পুরনো পুরনো কোম্পানি এখান থেকেই পা দেয়, এখান থেকেই আরম্ভ করে, এখান থেকে ফাউন্ডেশন নেয়। আমরা কিন্তু রেনেটাসকে একটা খুবই বড় জায়গাতে নিয়ে যেতে পারি এডুকেশন দিয়ে, একটা ফাউন্ডেশন দিয়ে সিস্টেম্যাটিক ওয়েতে যদি কাজ করতে পারি। তাহলে লোকেরা কেন জয়েন করে রেনেটাস, কেন জয়েন করে নেটওয়ার্ক মার্কেটিং? এখানে কোনো ক্যাপিটাল লাগানোর কোনো দরকার নেই, এখানে কোনো গাদা 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 টাকা লাগাতে নেই, এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগে না। এখানে আপনারা করতে করতে শিখতে পারেন, শিখতে শিখতে করতে পারেন। এখানে আপনারা রিকগনিশন পাবেন, রেসপেক্ট পাবেন। এখানে এন্টারপ্রেনারশিপ অপরচুনিটি আছে, আনএমপ্লয়েডরা করতে পারে। আর যারা চাকরি করতে চায় না, ব্যবসা করতে চায় তারা করতে পারে। যারা চাকরির সঙ্গে ব্যবসা করতে চায় তারাও করতে পারে, তাদেরকে চাকরি ছাড়ার কোনো প্রয়োজন নেই। এডিশনাল সোর্স অফ ইনকাম তাদের পায়, তারা পান যারা চাকরির সঙ্গে সঙ্গে করেন। স্কিল ডেভেলপমেন্ট হয়। এত ভালো যে আমি এখন আপনার সঙ্গে বক্তব্য রাখতে পারছি, আমি তো মায়ের পেট থেকে শিখে এসেছিলাম না, এটা করতে করতে শিখে আপনার স্কিলও ডেভেলপ হতে পারে। এবার উইমেন এম্পাওয়ারমেন্ট হতে পারে এখান থেকে যদি করা যায়। সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করতে শিখতে পারি। সোশ্যাল মিডিয়াতে আজকালকার সময় অনেক সময় নষ্ট করি। আচ্ছা আপনি বলুন তো, আমি ফেসবুকে দিই কোন রেস্টুরেন্টে খাচ্ছি, কোথায় বেড়াতে যাচ্ছি, কোথায় কার সঙ্গে আছি, আমাকে তো কেউ জিজ্ঞেস করিনি কোথায় আছো ভাই, তাও আমি দিচ্ছি। রেকমেন্ড করার যে প্রবলতা আমার এতটা গুরুত্ব, এতটা প্রবল যে আমি কেউ জিজ্ঞেস করিনি তাও বলছি আমি এখানে আছি, আমি এটা খাচ্ছি, আমি আমি এর কাছে আছি, আমি এটা শুনছি। তো যখন আমরা রেকমেন্ড করছি, সেই রেকমেন্ডেশন থেকে যদি টাকা আসে তাহলে ক্ষতি কিসের? এখানে কোম্পানি বেড়াতে আমাদেরকে যেতে সাহায্য করে, কোম্পানি ফ্রিতে বেড়াতে নিয়ে যায়, এখানে কন্ট্রিবিউট করে লোকেদের সাকসেসের জন্য। এখানে আমরা সময়কে বহুগুণিত করতে পারি, টাইম লিভারেজটা করতে পারি, এখানে একটা নিজের জন্য নাম তৈরি করতে পারি, একটা পেহচান তৈরি করতে পারি নিজের। রেনেটাসের মার্কেটিং প্ল্যানের সম্বন্ধে যদি বলি, এখানে কোনো রেজিস্ট্রেশন বা সাইন আপের টাকা লাগে না। এখানে যে কোনো প্রোডাক্ট পারচেজ করে আমরা অ্যাক্টিভেশন করতে পারি। কিন্তু যদি বিজনেসের জন্য আমরা আগ্রহী হই, তাহলে আমাদেরকে এখানে 32 সিসি করতে হয়। সেটা কি হয় আগে জানবো। কোনো কম্পালসারি রিপারচেজ নেই প্রোডাক্টটা বোনাসের জন্য এলিজিবল হতে গেলে। তারপরে কোনো রিনিউয়াল চার্জ নেই, সিম্পল র্যাঙ্ক কোয়ালিফিকেশন আছে, খুবই ইজি আছে, সেটা আমরা জানবো। রেনেটাস নোভার ডিপি হচ্ছে 1350 টাকা, এমআরপি হচ্ছে 1794 টাকা। এতে আমরা পাই 16 সিসি। সিসি একটা কমন কারেন্সি, একটা সিসি 60 টাকা কনভার্সন হয়, মানে 1 সিসি মানে 60 টাকা। এবার নোভাস্টিনের যে এমআরপি আছে, সেই এমআরপি হচ্ছে 460 রুপিস, আর এর ডিপি হচ্ছে 354 রুপিস। এর মধ্যে 4 পয়েন্ট পাই, মানে 4 সিসি পাই। আর অ্যালোস্টিনের যদি কথা বলি, এর এমআরপি হচ্ছে 360 টাকা, আর এর ডিপি হচ্ছে 290 টাকা। এতে 3টে সিসি পাওয়া যায়। এবার এখানে নানা ধরনের ইনকাম আছে। যদি আপনার 1 চাকার সাইকেল হয়, তাহলে যখন নড়বে তখন পাটা রাখতে হবে। এখানে অনেক ধরনের ইনকাম আছে যেটা আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দিতে পারবে। রিটেল বোনাস, টার্নওভার বোনাস, জেনারেশন অ্যাডভান্সমেন্ট বোনাস, টিম ডেভেলপমেন্ট বোনাস, রিট্রিট, নানা ধরনের আছে। আমি এগিয়ে গিয়ে আপনাকে বলছি। যেটা আমি বললাম, রিটেল করলে পরে আমরা যদি এমআরপি তে রিটেল করি, তো রেনেটাস নোভাতে 444 টাকা পাই, 33%। নোভাস্টিন যদি রিটেল করি 106 টাকা পাই। অ্যালোস্টিন যদি এমআরপি তে রিটেল করি তাহলে 70 টাকা পাই। টার্নওভার বোনাস আমাদেরকে রিপারচেজেও পাওয়া যায়, না ফার্স্ট পারচেজেও পাওয়া যায়। আর কিন্তু আমাদেরকে এখানে 32 পয়েন্ট করতে হয় টার্নওভার বোনাস আমাদেরকে পেতে গেলে। এবার আলাদা আলাদা স্ল্যাব আছে। যখন আমি 32 সিসি করে কোম্পানির সিস্টেমে ঢুকবো, তখন আমি 4% পাবো এ টিম থেকে, 4% পাবো বি টিম থেকে, দুটোই টিম থেকে 4%, মানে টোটাল 8% পাবো। যখন আমি আস্তে আস্তে করে 96 সিসি করে নিই, বা একসঙ্গে 96 সিসি করে নিই, তাহলে আমি 5% পাবো, 5% এ টিম থেকে, 5% বি টিম থেকে। যদি আমি 160 সিসি করি, আস্তে আস্তে করেও করতে পারি, একসঙ্গেও করতে পারি। আর ততক্ষণে যদি আমি ডাইরেক্টর 250 হয়ে যাই, ডাইরেক্টর 250 হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি 160 সিসি নিজের পার্সোনাল আইডিতে জীবনে একবার যদি 160 সিসি করে নিই, আর তার সঙ্গে ডাইরেক্টর 250ও থাকি, তাহলে আমি 6% পাবো, 6% এ টিম থেকে, 6% বি টিম থেকে, মানে টোটাল মিলিয়ে 12% হয়ে গেল। এবার যতক্ষণ না আমি ডাইরেক্টর 250 হচ্ছি, তো যখন আমি ডাইরেক্টর 250 হচ্ছি, ততক্ষণে কিন্তু আমাকে 288 সিসি নিজের করে জীবনে একবার করে নিতে হবে। আমি সেটা নোভা কিনেও করতে পারি, নোভাস্টিন কিনেও করতে পারি, আর অ্যালোস্টিন কিনেও করতে পারি, তিনটে মিলে মিশেও করতে পারি। যদি 288 সিসি আমি করে নিই, তাহলে 7% এ টিম থেকে, 7% বি টিম থেকে পাবো।
ডিরেক্টর 1000 যতক্ষণে আমি পৌঁছচ্ছি ততক্ষণে আমাকে নিজের আইডিতে জীবনে একবার 640 640 সিসি করে নিতে হবে, জীবনে একবার। আমরা যদি 640 করে নিই আর ডিরেক্টর 1000 র্যাঙ্কেও থাকি, তাহলে 8% এ টিম থেকে আর 8% বি টিম থেকে, মানে 16% আমরা ম্যাচিং বোনাস এখানে পেতে পারি। তো এটা এখানে কোনো মানি মেকিং স্কিম কোনো এটা নেই, এটা আমরা ম্যাচিং বোনাসের উপরে পাই। সেলস টার্নওভারের যে ম্যাচিং হয় সেই ম্যাচিং এর উপরে আমরা টাকা পাই। অ্যাসোসিয়েট র্যাঙ্ক তখন হয়ে যায় যখন আমরা আমাদের এই ডাইরেক্টে 32 সিসি আমাদের নিজের হয়, আর আমাদের রাইট আর লেফট মানে এ টিম আর বি টিমে দুজন অন্তত থাকে 32 সিসি যাদের কমপ্লিট হয়ে যায়। এই লেভেলে আমরা আমাদের ইনকাম স্টার্ট হয়ে যায়, আর আমরা এখানে ভালো ইনকাম করতে স্টার্ট করতে পারি। আর এখানে অ্যাভারেজ ইনকাম আমাদের ধরে চলুন অ্যাসোসিয়েট র্যাঙ্কে হতে পারে 300 থেকে 400 টাকা অবধি আপনি এখানে উইকলি ইনকাম সহজে করতে পারেন, 6000 টাকা অবধি করতে পারেন। ডিরেক্টর 1000 এ আমাদেরকে সেই পুরনো ডাইরেক্টে একটা অ্যাসোসিয়েট দুদিকেই থাকতে হবে, 32 সিসি যার আছে, আর আমাদেরকে 100 সিসির ম্যাচিং করতে হবে, 100 সিসি এ টিমে, 100 সিসি বি টিমে, বা এ টিমে 100 আর বাকি সব টিম মিলিয়ে 100 হলেও চলবে। তো এটা যদি আমরা করি তাহলে ডিরেক্টর 100ও আমরা একটা ভালো ইনকামের জায়গায় পৌঁছে যাই। এখানে 1000 টাকা মতো আমরা উইকলি করে ইনকাম পেতে পারি। যারা গৃহিণী আছেন, যারা বাড়িতে এ করেন, বা যারা কোনো কাজ করেন না, আস্তে আস্তে শিখতে শিখতে, এটা ইন্টার্নশিপের টাকা, এটা শিখতে শিখতেও কিন্তু আপনারা টাকা পাচ্ছেন। এমনিতে কোথাও শিখতে গেলে টাকা পান না, কিন্তু এখানে পাচ্ছেন যখন ডিরেক্টর, অ্যাসোসিয়েট ডিরেক্টর 100, ডিরেক্টর 250, আপনি কাজটা শিখছেন, সে কাজ শিখতে শিখতেও এখানে টাকা পাওয়া যাচ্ছে। আপনি উইকে ম্যাক্সিমাম 10,000 টাকা অবধি এই র্যাঙ্কে ইনকাম করতে পারেন। ডিরেক্টর 250 র্যাঙ্কে 250 ম্যাচিং করতে হবে টিম এ টিম বি, আর এখানে করলে আমরা খুবই সহজে 1500 থেকে 2000 টাকা এখানে ইনকাম আমরা করতে পারি খুবই সহজে। এরপর এখানে আমরা ম্যাক্সিমাম 12,500 টাকা অবধি ইনকাম করতে পারি। ডাইরেক্টর 500 যখন আমরা এ টিম বি টিম ম্যাচিং হয়, তখন আমরা এখানে 500 এর ম্যাচিং হয় এ টিম বি টিমে, তখন আমাদের ডিরেক্টর 500 হয়ে যায়। ডিরেক্টর 500 হলে আমরা প্রায় 4000 5000 টাকার ইনকাম ইজিলি করতে পারি এখানে, আর ম্যাক্সিমাম ইনকাম 15,000 টাকা করতে পারি। ডিরেক্টর 1000 এর ম্যাচিং করি, আর 1000 এর ম্যাচিং করি, তাহলে আমাদের খুবই ভালো ইনকাম হয়। 9,000 টাকা, 10,000 টাকা বা 12,000 টাকার মতো আমাদের এখানে সহজে ইনকাম করতে পারি। 20,000 টাকা ম্যাক্সিমাম ইনকাম এখানে এক সপ্তাহে করতে পারি। এই ইনকামটা আমরা সপ্তাহে সপ্তাহে পাই, আর এটা কোনো গেট রিচ কুইক স্কিম নয়, এটা কোনো এটিএম কার্ড নয়, ঢোকালেই টাকা আসবে, এখানে অ্যাসোসিয়েট হলেই টাকা আসবে, এমন কিছুই নয়। আপনার শ্রম, আপনার আইডিয়া, আপনার নলেজ, আপনার এফর্টের উপরে ডিপেন্ড করে। এবার যদি 2000 সিসির ম্যাচিং হয়ে যায়, 2000 এ টিমে 2000 বি টিমে, আর আমাদেরকে দুটো টিমে যদি আমাদের ডিরেক্টর 500 হয়ে যায়, ডিরেক্টর 500 হবে তো 2000 নিজে করেই আস্তে আস্তে করে হয়ে যাবে। এটা হলে পরে আপনি প্রায় 20,000 থেকে 25,000 অবধি ইনকাম এখানে করতে পারবেন। আর এখানে আপনি উইকলি ম্যাক্সিমাম ইনকাম 40,000 অবধি করতে পারবেন। সিনিয়র এক্সিকিউটিভে 5,000 সিসির ম্যাচিং করতে হবে, আর এখানে আপনি ম্যাক্সিমাম ইনকাম 1 লাখ টাকা অবধি পেতে পারেন একটা সপ্তাহে। রিজনাল এক্সিকিউটিভে আপনার 14,000 টাকার ম্যাচিং করতে হবে, এ টিম আর বি টিম, বা এ টিম আর সব টিম মিলিয়ে 14,000 টাকার প্রত্যেক উইকে, সেই উইকে ম্যাচিং হলে আপনি রিজনাল এক্সিকিউটিভ হয়ে যেতে পারেন। আর রিজনাল এক্সিকিউটিভ হওয়ার পর উইকলি ইনকাম ম্যাক্সিমাম আপনি 2 লাখ টাকা অবধি করতে পারেন। এলিট এক্সিকিউটিভে 40,000 সিসি ম্যাচিং হবে এ টিম আর বি টিমে, বা এ টিম আর বাকি সব টিম মিলিয়ে, আর এখানে ম্যাক্সিমাম ইনকাম 3 লাখ টাকা করতে পারেন। 80,000 সিসির ম্যাচিং যখন হবে তখন সিনিয়র এলিট এক্সিকিউটিভ আপনি হয়ে যাবেন, এখানে 4 লাখ টাকা ম্যাক্সিমাম উইকলি ইনকাম করা সম্ভব আছে। রিজনাল এলিট এক্সিকিউটিভে 1,60,000 সিসির ম্যাচিং করলে আপনি এখানে রিজনাল এলিট এক্সিকিউটিভ হতে পারবেন। এখানে 5 লাখ টাকা অবধি ম্যাক্সিমাম আপনি এই এক সপ্তাহে ইনকাম করতে পারবেন। ডায়মন্ড লেভেলে 12.5 লাখ সিসির ম্যাচিং করতে হবে, করলে পরে আমরা ডায়মন্ড হয়ে যাব, আর আমাদের উইকলি ইনকাম 10 লাখ টাকার অবধি হতে পারে। তারপরে সিনিয়র ডায়মন্ড, রিজনাল ডায়মন্ড, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, কিং, অনেক লেভেল আছে। 21 লাখ টাকা আমরা এখান থেকে উইকলি ইনকাম করতে পারি। চিন্তা করতে পারেন ভালোভাবে করতে গেলে, এখন আমাদের কোম্পানি 4.25 সাল হয়েছে, যদি সঠিকভাবে ভালোভাবে বেস তৈরি করে এই কাজটা অর্গানাইজ ভাবে করা যায়,
তাহলে এই ইনকাম, যত ইনকাম আছে সব নেওয়া সম্ভব। এবার জেনারেশন অ্যাডভান্সমেন্ট বলে অ্যাডভান্সমেন্ট বোনাস আছে। একটা যে লোক, সেই লোককে এক্সিকিউটিভ র্যাঙ্কের পর থেকে টিমে যত ব্যবসা হবে সবার যে ইনকাম হবে, যে লোকজন আছে তার ইনকাম থেকে 10% ইনকাম এক্সিকিউটিভ র্যাঙ্কে হবে। মানে আমি এক্সিকিউটিভ আছি, আমার ডাউনলাইনে কেউ এক্সিকিউটিভ নেই, তাদের যা ইনকাম আছে সেই ইনকামের 10% আমি পাবো। যদি ধরে চলুন 100 লোক আছে, 100 লোক 1000 টাকা করে প্রত্যেকেই পাচ্ছে, তাহলে 1000 টাকার 10% হলো 100 টাকা। তো আমি 100 লোক থেকে 100 টাকা করে পেলাম, আমি এতক্ষণ যেটা পাচ্ছিলাম সেটা তো পাবোই। তাছাড়া জেনারেশন অ্যাডভান্সমেন্ট বোনাসে তাদের ইনকামের 10%ও আমি পাবো, তারা পুরো টাকা পাবে। আর তাছাড়া তাদের ইনকামের একটা 10% কোম্পানি আমাকে আলাদা করে দেবে। আর টিম ডেভেলপমেন্ট বোনাস পাবো, আমি যখন 500 সিসি ম্যাচিং করব, তো কোম্পানি আমাকে 2টো বটল ফ্রি দেবে, 2টো রেনেটাস নোভার বটল ফ্রি দেবে। সেটা আমি ব্যবহার করতে পারি, স্যাম্পলিং করতে পারি, রিটেলিং করতে পারি, সেটা আমার এক্সট্রা একটা ইনকাম হয়ে দাঁড়াবে। রিট্রিটের কথা বলি, তাহলে কোম্পানি এখানে 4টে রিট্রিট দেয়, ঘুরতে যাওয়ার সুযোগ দেয় ফ্রিতে। কোম্পানি এপ্রিল টু জুন, জুলাই টু সেপ্টেম্বর, অক্টোবর টু ডিসেম্বর আর জানুয়ারি টু মার্চ 4বার করে 5 স্টার হোটেল 4 স্টার হোটেলে আমাদেরকে রাখে। হেভি খাওয়া দাওয়া সব ফ্রি থাকে, কোম্পানি ওখানে ট্রেনিং দেয়, আমাদেরকে রিকগনিশন দেয়, খুব হেভি থাকে। 3000 সিসি ম্যাচিং করতে হয়। 3000 সিসি 12টা সপ্তাহের মধ্যে, 3টে মাসের মধ্যে 3000 সিসি এ টিমে আর 3020 সিসি বি টিমে যদি আমরা করতে পারি, তাহলে আমরা রিট্রিট অ্যাচিভ করতে পারি। রিট্রিটে আমরা কি পাই? যাওয়া আসা আমাদের থাকে, আর কোম্পানি আমাদেরকে থাকা আর খাওয়ার টাকা ফ্রি দেয়, ট্রেনিং দেয়, রিকগনিশন দেয়। আর এখানে রিকগনিশন প্রোগ্রাম হয় আর ইন্ডাস্ট্রি এক্সপার্ট থেকে ট্রেনিং হয়। তাছাড়া অ্যাওয়ার্ড, রিওয়ার্ড, ক্যাশ, ট্যুরস এন্ড ভ্যাকেশন, ন্যাশনাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট, ইন্টারন্যাশনাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট। অ্যাওয়ার্ড, রিওয়ার্ড, ক্যাশ, বোনাস আমরা নানা রকমের পাই। এখানে যদি আমরা যে কোনো 12 সপ্তাহের মধ্যে 6 সপ্তাহ যে কোনো র্যাঙ্ক আমরা যদি মেনটেন করতে পারি, তাহলে আমরা এখানে অ্যাওয়ার্ড, রিওয়ার্ড আর ক্যাশ বোনাস সহজে পেতে পারি। এবার এক্সিকিউটিভ লেভেলে আমরা ট্যাবও পাই, 5000 টাকাও পাই। সিনিয়র এক্সিকিউটিভ লেভেলে ল্যাপটপ বা প্রজেক্টরও পাই আর 10,000 টাকাও পাই। রিজনাল এক্সিকিউটিভ লেভেলে স্মার্ট এলইডি টিভিও পাই আর 50,000 টাকাও পাই। এই অ্যাওয়ার্ডস এন্ড রিওয়ার্ড আর ক্যাশ বোনাস যে কোনো জিনিস মেনটেন করতে পারলে দুটোই পাওয়া যায়। এবার এলিট এক্সিকিউটিভ 1 লাখ, সিনিয়র এলিট এক্সিকিউটিভ 2 লাখ, রিজনাল এলিট এক্সিকিউটিভ 4 লাখ, ফাউন্ডার এলিট এক্সিকিউটিভ 5 লাখ, এমারেল্ড এক্সিকিউটিভ 10 লাখ, সিনিয়র এমারেল্ড এক্সিকিউটিভ 15 লাখ, রিজনাল এমারেল্ড এক্সিকিউটিভ 25 লাখ, ডায়মন্ড 50 লাখ, সিনিয়র ডায়মন্ড 1 কোটি, রিজনাল ডায়মন্ড 1.5 কোটি, ভাইস প্রেসিডেন্ট 2 কোটি, প্রেসিডেন্ট 3 কোটি, কিং 4 কোটি। এইভাবে আমরা ট্যুরস এন্ড ভ্যাকেশন আরো বলি, তাহলে কোম্পানি বিদেশ যাওয়ারও আমাদেরকে যাত্রা প্রদান করে। আমরা ট্যুরস এন্ড ভ্যাকেশন একটা 6 মাসের হয়, একটা 1 বছরের হয়। 6 মাসের মধ্যে যদি আমরা 45,000 সিসি এ টিমে আর 45,000 সিসি বি টিমে 45,000 সিসি ম্যাচিং যদি করে নিই, বা এ টিমে 45 আর বাকি সব মিলিয়ে যদি 45 করে নিই, তাহলে আমরা ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য কোয়ালিফাই হয়ে যাই। কোম্পানি আমাদেরকে যাওয়া আসা থাকা সব জিনিসের খরচা কিন্তু কোম্পানি দেয়। এবার যদি 1 বছরের রিট্রিট আমাদেরকে কোয়ালিফাই করতে হয়, তাহলে এপ্রিল থেকে মার্চ অবধি আমাদেরকে 1,45,000 সিসি এক টিমে, 1,45,000 সিসি বি টিমে করতে হয়। দুটো যদি আমরা ব্যালেন্স করতে পারি, দুটো যদি আমরা ম্যাচিং করতে পারি, কোম্পানি একটা খুবই এক্সোটিক জায়গাতে আমাদেরকে দ্বিতীয়বার বছরের মধ্যে ফ্রিতে ঘুরতে নিয়ে যায়, আর খুবই হেভি ভাবে নিয়ে যায়। প্যারিস, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, মালয়েশিয়া অনেক জায়গায় নিয়ে যাবে আস্তে আস্তে করে। সেই জিনিসটা যেটা বললাম সেটাই লেখা আছে। রিজনাল এলিট এক্সিকিউটিভ যদি আপনি 1 বছরের মধ্যে 6 বার করে মেনটেন করেন, তাহলে কোম্পানির যত প্রফিট, সেই প্রফিট যতজন পাবে, যতজন এলিজিবল হয়েছে তাদের মধ্যে সমান সমান তাদেরকে ভাগ দিয়ে দেওয়া হবে। এখানে কাঁচা বাদাম ভাগ দেওয়া হবে না, এখানে শুধু প্রফিটটা, কোম্পানির প্রফিটে আপনাকে কোম্পানি যোগ দিচ্ছে, কোম্পানির প্রফিটে আপনাকে আপনাকে কোম্পানির প্রফিট দিচ্ছে। আপনি চিন্তা করুন কত বড় ব্যাপার। আপনি এই কোম্পানিতে ভালোভাবে কাজ করেন, কোম্পানির প্রফিটে নিজের একটা হিস্সা করতে পারেন। আপনি নিজে যোগ্যতা যদি থাকে, তাহলে কোম্পানির প্রফিটটাও নিতে পারেন, একটা অংশ নিতে পারেন প্রফিটে। ইন্টারন্যাশনাল লাইফ টাইম অ্যাচিভমেন্টে রিজনাল এমারেল্ড এক্সিকিউটিভ বা তার থেকে অ্যাবভ যারা 6 বার করে অ্যাচিভ করবে 1টা বছরের মধ্যে, তাদেরকে কোম্পানির যে কোম্পানির যে প্রফিট আছে তার মধ্যে 2% আলাদা রেখে দেওয়া হবে। ঠিক ন্যাশনাল লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতোই ন্যাশনাল লাইফ টাইম অ্যাচিভমেন্টে অ্যাওয়ার্ডেও 2% কোম্পানির প্রফিটের আলাদা রেখে দেওয়া হয়েছিল, আর এখানেও 2% আলাদা রেখে দেওয়া হয়েছে। আর যারা যারা অ্যাচিভ করবে
তাদের মধ্যে সেই 2% সমান সমান বিতরিত হয়ে যাবে। এবার কোম্পানির যে রেজিস্টার্ড অফিস আছে, হেড অফিস, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে। আর আমরা খুবই ফাস্ট গ্রো করছি অসাধারণ প্রোডাক্ট নিয়ে। আপনাকে যে এই ভিডিও পাঠিয়েছে তাদের সঙ্গে সম্পর্ক করুন, তাদেরকে বলুন রেনেটেসের সম্বন্ধে, আপনাকে প্রোডাক্টের স্যাম্পল দেবে, আপনাকে প্রোডাক্ট ব্যবহার করাবে। আমার কথা শুনে বিশ্বাস করবেন না, নিজে প্রোডাক্ট ব্যবহার করুন, স্যাম্পল তারা দেবে। স্যাম্পল ব্যবহার করে যদি ভালো লাগে, তাহলে যে জিনিসটা নিজে ভালো লাগে সেই জিনিসটা তো আমরা এমনিতেই কাউকে বলি। তো এই জিনিসটা বললে আমাদের তো কেউ আটকাতে পারবে না। আর প্রোডাক্টটা যদি ভালো হয়, এই ব্যবসাটা নিজে করেই হয়ে যাবে। তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনকে প্রেস করুন, আর এই ভিডিওটাকে ছড়িয়ে দিতে পারেন। থ্যাংক ইউ, নমস্কার।